শহর কলকাতার কোনো জায়গায় থাকবে না নেকেড কেবল ওয়্যার। শহর জুড়ে বিভিন্ন রাস্তার ওপর ঝুলে থাকা তার শুধুমাত্র যে দৃশ্য দূষণ বা অন্য কোনো ধরনের অসুবিধার সৃষ্টি করে তাই নয়, শহরের বিভিন্ন অঞ্চলে আগুন লাগার ঘটনার সঙ্গেও এই ঝুলে থাকা কেবল ওয়্যারের একটা বড় সম্পর্ক রয়েছে, যেটা ইতিমধ্যেই বিভিন্ন আহ, এই রিপোর্টের ভিত্তিতে উঠে এসেছে। এবং এর পরেই কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে শহর কলকাতার ঝুলে থাকা তার নির্দিষ্ট ডাক্টের মধ্যে দিয়ে মাটির তলা দিয়ে নিয়ে যাওয়ার যে প্রসেস, তা অতি দ্রুত শুরু করার লক্ষ্যে এদিন উচ্চ পর্যায়ের বৈঠক হয়। ঠিক হয়েছে অতি দ্রুত কেবল অপারেটররা এবং সিএসসির পক্ষ থেকে যাতে এই নির্দিষ্ট কেবলগুলিকে ডাক্টের মধ্যে দিয়ে বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া যায়, এবং প্রথমে মূল রাস্তা, পরবর্তীকালে ধাপে ধাপে ভেতরের দিকের যে ছোট রাস্তা সেগুলোকেও যাতে এই ঝুলে থাকা কেবল মুক্ত করে তোলা যায়, সেই লক্ষ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতি দ্রুত এই সিদ্ধান্তকে কার্যকর করা হবে বলেও এদিন জানিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। একটা কথা হচ্ছে যে আজকে যে বিষয়টা নিয়ে আপনি মিটিং করলেন সেখানে কেবল ডাক, অপারেটর এবং কেবল ডাক কেউ আসেনি, কেবল ডাকটা কেউ নেই। আমরা নিজেরাই কর্পোরেশন থেকে অনেকগুলো জায়গায় কেবল ডাক বসিয়েছি, আরও কিছু জায়গায় কেবল ডাক বসাবো, এবং সেই কেবল ডাকের মাধ্যমে কোনো ল্যাম্পোস্ট দিয়ে যাতে কেউ কোনো কানেকশন নিয়ে যেতে পারবে না, সবাইকে কেবল ডাকের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। সিএসসি কিভাবে নিয়ে যাবে ওটা? কেবল দিয়ে নিয়ে যাবে, তার নিজের কেবল নিয়ে যাবে লাইনের তলা দিয়ে, ডাকের মাধ্যমে হয়, অনেক সময় কেবল বাইরে দিয়েও নিয়ে যায়। আর ওই যে জায়গাটা চারিদিকে এনফোর্সমেন্ট গুলো বলছে, ওটা কি স্ট্যাটাস কি দিয়েছে এটা তো আমি হট করে বলতে পারবো না, এটা আমরা বলেছি একটা রিপোর্ট বানাবো। যেমন আপনারা জানেন কিছুদিন দুদিন আগে ইজিরা স্ট্রিটে একটা অগ্নিকাণ্ড হয়েছে, সেখানে একটা তারের জাল হয়ে রয়েছে এবং অদ্ভুতভাবে একটা ধর্মস্থান সেটা পুরো ঘিরে কনস্ট্রাকশন হয়ে রয়েছে। সেইটাকে কি করা যায় এই রিপোর্টটা আনতে বলা হলো। দ্বিতীয়ত আরেকটা হচ্ছে কিছু মানুষ গার্ডেন রিচ ওয়াটার বক্সের ওখানে আমাদের কতগুলো পুকুর আছে যেখানে আমাদের এই জলটা যায়, সেই জলটা সিলটেশন হয়, তারপর সেই জলটা বেরোয়, সেইটাকে একটা কে আরটিএ করেও ঘেরবার চেষ্টা করছে। সেটা নিয়ে পুলিশকে আমি বলেছি একটা কড়া অ্যাকশন নেওয়ার জন্য।